আচ্ছা, তো লাস্ট ক্লাস সম্ভবত ঈদের আগে যা পড়ানো হয়েছিল, এর মধ্যে আমরা এই ইম্পর্টেন্ট একটা টপিক পড়িয়েছিলাম, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার অফ রোটেশন ইন এ প্লেন মোশন। অর্থাৎ প্লেন মোশনের ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার অফ রোটেশন। এখানে কি কি পড়িয়েছিলাম, ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার অফ রোটেশন কি, এটা কিভাবে বের করতে হয়, হ্যাঁ, এবং এই যে বিভিন্ন ধরনের আমরা তিনটা মেথড পড়ছিলাম, এগুলা পড়িয়েছিলাম। এর সাথে সাথে দুইটা এক্সাম্পল করিয়েছিলাম। ওকে, বেয়ার এন্ড জনস্টনের বই থেকে দুইটা এক্সাম্পল করিয়েছিলাম আমরা। তো ক্লাসটা সম্ভবত গুগল ক্লাসরুমে রেকর্ড অবস্থায় আছে, যদি কারো বুঝতে কোথাও সমস্যা হয় আপনারা দেখে নিতে পারেন। ওকে, তো আজকে আমরা চ্যাপ্টার 6 এ চলে যাব। হ্যাঁ, আর দুইটা চ্যাপ্টার আছে ফাইনাল পরীক্ষার জন্য বাকি, চ্যাপ্টার 6 এবং 7। তো আজকে আমরা চ্যাপ্টার 6 এ চলে যাব। তো চ্যাপ্টার 6 এ যেটা আলোচনা করছে সেটা হচ্ছে প্লেন মোশন অফ রিজিড বডি। রিজিড বডির ক্ষেত্রে প্লেন মোশন। তো আমরা এর আগে পড়ছিলাম কয় ধরনের মোশন আছে, 3 ধরনের মোশন আছে, তাই না? একটা হচ্ছে ট্রান্সলেশন মোশন, একটা হচ্ছে রোটেশন মোশন, একটা হচ্ছে জেনারেল প্লেন মোশন। এই যেগুলো পড়ছিলাম, একটা রিজিড বডির মোশন 3 ধরনের হতে পারে: ট্রান্সলেশন মোশন, রোটেশন মোশন এবং জেনারেল প্লেন মোশন। তো দেখেন এখানে আমরা যেটা পড়বো একটু আলোচনা করি। তো এর আগের চ্যাপ্টারে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে একটা রিজিড বডির উপর যদি একাধিক ফোর্স অ্যাপ্লাই করা হয় তখন আমরা কি লিখি, যে সামেশন অফ ওই ফোর্স ইকুয়াল টু এম এ, তাই না? এর আগের চ্যাপ্টারগুলোতে আমরা পড়ছিলাম যে সামেশন অফ ফোর্স ইকুয়াল টু এম এ, নিউটনস সেকেন্ড লটা আমরা পড়ছিলাম। কিন্তু এই চ্যাপ্টারে আমরা এর সাথে সাথে আরেকটা জিনিস এক্সট্রা পড়বো, সেটা হচ্ছে একটা বস্তু যদি, একটা রিজিড বডি যদি ফোর্স অ্যাপ্লাই করি এবং এর সাথে সাথে ওই বডি যদি ঘূর্ণন সৃষ্টি হয়, যেমন রোটেশন ক্রিয়েট করা হয়, তো আমরা এক্ষেত্রে দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে সামেশন অফ ফোর্স ইকুয়াল টু এম এ পাবো, আর একটা পাবো হচ্ছে মোমেন্ট। ঠিক আছে, এম ইকুয়াল টু আই আলফা। তো এই চ্যাপ্টারটা মূলত এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করে। এর আগের চ্যাপ্টারে আমরা কি পড়ছিলাম, সামেশন অফ ফোর্স ইকুয়াল টু এম এ। আর এই চ্যাপ্টারে আমরা এই সামেশন অফ ফোর্স ইকুয়াল টু এম এ এর সাথে সাথে আরেকটা করব, সেটা হচ্ছে মোমেন্ট ইকুয়াল টু আই আলফা। এই দুইটা জিনিস আমরা এই চ্যাপ্টারে করব। আচ্ছা, তাহলে খেয়াল করেন, তাহলে আমি যেটা বললাম, এই চ্যাপ্টার দুইটা বিষয় নিয়ে আলোচনা করে, একটা হচ্ছে ফোর্স ইকুয়াল টু এম এ, আর একটা হচ্ছে মোমেন্ট ইকুয়াল টু আই আলফা। আমি কিন্তু বারবার মিউট দেওয়ার পরও সবাই আনমিউট করছি, খুব খারাপ এটা। ঠিক আছে, তো প্রথমেই খেয়াল করেন ট্রান্সলেশন মোশন। ঠিক আছে, ট্রান্সলেশন মোশনটা কি বলছিলাম আমি, ট্রান্সলেশন মোশন কোনটা বলছিলাম? ট্রান্সলেশন মোশনের ক্ষেত্রে একটা অবজেক্ট সামনে পেছনে যাতায়াত করে, অর্থাৎ যে মোশনের সাহায্যে একটা অবজেক্ট পেছনে সামনে যাতায়াত করবে বা এই ধরনের আমরা মোশনকে বলছিলাম ট্রান্সলেশন মোশন। তাহলে ট্রান্সলেশন মোশনের ক্ষেত্রে বস্তু কি ঘুরে কখনো? ট্রান্সলেশন মোশনের ক্ষেত্রে বস্তুর রোটেশন বা ঘূর্ণন সম্ভব হয় না। তাহলে এই কারণে বস্তুর এই মোমেন্ট কি হবে, এই সেন্টার অফ গ্র্যাভিটি রেসপেক্টে বস্তুর মোমেন্ট 0 হবে। তাহলে ট্রান্সলেশন মোশনের ক্ষেত্রে শুধুমাত্র আমরা কি পাবো, যে সামেশন অফ ফোর্স ইকুয়াল টু এম এ পাবো। এখন রোটেশনাল মোশন, অর্থাৎ একটা বস্তু যখন শুধুমাত্র ঘুরতে থাকবে, দেখেন সেন্ট্রয়েডাল রোটেশন, অর্থাৎ সেন্টারের সাপেক্ষে একটা বস্তু শুধু ঘুরছে। তো এই ক্ষেত্রে একটা বস্তু যদি শুধু ঘুরতে থাকে তাহলে তার অ্যাক্সিলারেশন কত হবে, 0 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, সামেশন অফ ফোর্স ইকুয়াল টু 0, সামেশন অফ ফোর্স ওয়াই অ্যাক্সিস বরাবর ইকুয়াল টু 0। শুধুমাত্র এই ক্ষেত্রে কি পাবো আমরা, এই বরাবর মোমেন্ট বা টর্ক পাবো। ঠিক আছে, আই আলফা। শুধুমাত্র যেহেতু বস্তু ঘুরছে সুতরাং এই বরাবরই আমরা কি পাবো, তার মোমেন্ট পাবো। এখন যদি মোশনটা হয় জেনারেল প্লেন মোশন, তো আমরা জানি জেনারেল প্লেন মোশনের ক্ষেত্রে একটা অবজেক্ট সামনে বা পেছনে যায়, এর সাথে সাথে কি হয়,
বস্তুটা ঘুরতে থাকে। যেমন গাড়ির চাকার গতি বলছিলাম, গাড়ি কি হয়, গাড়ির চাকা ঘুরতে থাকে আবার সামনের দিকে অগ্রসর হতে থাকে। তাহলে গাড়ির চাকার ক্ষেত্রে বা গাড়ির ক্ষেত্রে মোশন গুলো হচ্ছে জেনারেল প্লেন মোশন। তাহলে এক্ষেত্রে কি হয়, ইট ইজ দ্য কম্বিনেশন অফ কি ট্রান্সলেশন মোশন অ্যান্ড সেন্ট্রয়েডাল রোটেশনাল মোশন। তাহলে এক্ষেত্রে যেহেতু দুইটাই হয় সেহেতু আমরা দুইটাই লিখতে পারি। জেনারেল প্লেন মোশনের ক্ষেত্রে ফোর্স ইকুয়াল টু এম এ লিখতে পারি, আবার মোমেন্ট ইকুয়াল টু কি লিখতে পারি, আই আলফা লিখতে পারি। এই তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডি। আচ্ছা, কারো কোনো কোশ্চিন আছে বলার? কারো কোনো কোশ্চিন আছে? স্যার ওইটা একটু আরেকটা বলেন, ডি অ্যালেমবার্টস প্রিন্সিপাল। এখনো বলিনি এটা, এখনো বলিনি, বলবো। তার আগে কোনো কোশ্চিন আছে যা বুঝালাম? আমি তো লেটে জয়েন করছি না, একটু আবার। আচ্ছা, সমস্যা নাই, ক্লাস রেকর্ড হচ্ছে, কেমন? আমি একটু পর ক্লাস রেকর্ড শেষে আপলোড দিয়ে দেবো, তাই যদি কারো সমস্যা আচ্ছা হয়। ঠিক আছে, ঠিক আছে। পরে জি স্যার। জি স্যার। ঠিক আছে, এমনি রানিং যা পড়াচ্ছি এগুলোর মধ্যে কারো সমস্যা হলে বলতে পারেন। আচ্ছা, তাহলে কারো সমস্যা নাই, ঠিক আছে। ডি স্যার, এটা ল্যাম্বার্টস চ্যাপ্টার কত? প্রিন্সিপাল, এটা হচ্ছে চ্যাপ্টার কত? চ্যাপ্টার 6। এটা হচ্ছে চ্যাপ্টার 6, ঠিক আছে। ডি ল্যাম্বার্টস প্রিন্সিপাল, ডি ল্যাম্বার্টস প্রিন্সিপালটা কি বলছে, দ্য এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন এ রিজিড বডি। অর্থাৎ একটা রিজিড বডির উপর যদি এক্সটার্নাল ফোর্স কাজ করে তাহলে এই এক্সটার্নাল ফোর্স আর ইকুইভ্যালেন্ট টু দ্য ইফেক্টিভ ফোর্স অন দ্য ভেরিয়াস পার্টিকেল ফর্মিং অন দ্য রিজিড বডি। অর্থাৎ কোনো একটা রিজিড বডিতে যে এক্সটার্নাল ফোর্স কাজ করবে, এই এক্সটার্নাল ফোর্স গুলো সামেশন হচ্ছে ওই রিজিড বডিতে যে ইফেক্টিভ ফোর্স আছে এই ইফেক্টিভ ফোর্সের ইকুইভ্যালেন্ট। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, যেমন ধরেন ইফেক্টিভ ফোর্সটা কি তার আগে বলি। হ্যাঁ, ইফেক্টিভ ফোর্সটা কি, ইফেক্টিভ ফোর্স মানে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যে ফোর্স কাজ করে। আমি সহজ করে বলছি, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যে ফোর্স কাজ করবে বা যে মোমেন্ট কাজ করবে, এই ফোর্সকে আমরা বলবো ইফেক্টিভ ফোর্স, আর মোমেন্টকে বলবো ইফেক্টিভ মোমেন্ট। ওকে, তাহলে ডি ল্যাম্বার্ট প্রিন্সিপাল হচ্ছে, মনে করেন এটা হচ্ছে একটা রিজিড বডি, আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে একটা রিজিড বডি। এখন এই রিজিড বডির উপর আমরা দেখতে পাচ্ছি F1, F2, F3, F4, F5 পাঁচটা ফোর্স কাজ করছে এই রিজিড বডির উপর। এখন এই পাঁচটা ফোর্স কি এক্সটার্নাল ফোর্স। এখন ডি ল্যাম্বার্ট প্রিন্সিপালটা হচ্ছে এই রিজিড বডির উপর যে পাঁচটা এক্সটার্নাল ফোর্স কাজ করছে, এই পাঁচটা এক্সটার্নাল ফোর্স, তাহলে সামেশন অফ এই পাঁচটা এক্সটার্নাল ফোর্স, এখানে আমি লিখলাম সামেশন অফ অল ফোর্স ইকুয়াল টু কি ইফেক্টিভ ফোর্স, সামেশন অফ বা ইকুয়াল টু ইফেক্টিভ ফোর্স, ইফেক্টিভ, ই ডাবল এফ লিখলাম ইফেক্টিভ। এখন ইফেক্টিভ ফোর্সটা কি, ইফেক্টিভ ফোর্সটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যে ফোর্স কাজ করে, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যে ফোর্স কাজ করে। তাহলে দেখেন এখানে সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে জি, তাহলে এখানে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কোন ফোর্স কাজ করছে, এফ ইকুয়াল টু এম এ ফোর্সটা কাজ করছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, যে সামেশন অফ অল ফোর্স, মানে এখানে লিখবো F1 থেকে F5 পর্যন্ত ফোর্স ইকুয়াল টু কি এম এ। এটাই হচ্ছে ডি ল্যাম্বার্টস প্রিন্সিপাল। বোঝা গেছে? আর কি বলছেন, গ্র্যাভিটি ফোর্স থেকে যেটা আপনার এফ এ ইকুয়াল দিকে যাচ্ছে? হ্যাঁ, গ্র্যাভিটি ফোর্স থেকে যে ফোর্সটা কাজ করছে এই ফোর্সটাই মূলত ইফেক্টিভ ফোর্স হিসেবে আমরা ধরে নেই। ওকে, আবার যদি আমরা মোমেন্টের কথা কনসিডার করি, হ্যাঁ, ইফ ইউ কনসিডার মোমেন্ট, দেন ওই কি লিখবো, এই পাঁচটা ফোর্সের জন্য যে মোমেন্ট হবে সামেশন অফ মোমেন্ট, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু কি কি হবে, এটা হচ্ছে মোমেন্ট ইফেক্টিভ। ঠিক আছে, মোমেন্ট ইফেক্টিভ মানে কি, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যে আমরা মোমেন্ট পাবো এটাকে কি বলবো, ইফেক্টিভ মোমেন্ট। বোঝা গেছে? কারো বুঝতে সমস্যা? এটা আমরা বাস্তব লাইফে
এটা আসলে কেমন ভাবে ফেস করবো? আচ্ছা, কিছুক্ষণ পরে আমরা ম্যাথ করব, তখন দেখে নেব। জাস্ট এখনই ম্যাথে চলে যাব। এই প্রিন্সিপালটা কারো বুঝতে সমস্যা? প্রিন্সিপাল ডিল্যাম্বার্টস কি বলছে বোঝা গেছে সবার? ডিল্যাম্বার্টস কি বলছে তাহলে? একটা রিজিড বডির উপর যে সকল এক্সটার্নাল ফোর্স কাজ করবে, এই এক্সটার্নাল ফোর্স হচ্ছে তার ইফেক্টিভ ফোর্সের ইকুইভ্যালেন্ট। আর ইফেক্টিভ ফোর্সটা সচরাচর কি ধরে নেই আমরা? সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যে ফোর্সটা কাজ করবে বা যে মোমেন্টটা কাজ করবে, এই ফোর্স বা মোমেন্টটাকে আমরা কি বলবো? ইফেক্টিভ ফোর্স বা ইফেক্টিভ মোমেন্ট। ওকে, তো এখানে কিছু প্রবলেম সলভ করার স্টেপ দেখানো হয়েছে। প্রথম কাজ হচ্ছে, যখন আমরা একটা এক্সাম্পল আসবে, যখন আমাদের কোনো প্রবলেম আসবে, ফার্স্ট কাজ কি? আমাদের সিলেক্ট করতে ওটার ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করে ফেলতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে, ওই বডিটার মধ্যে কোন ধরনের মোশন হচ্ছে এই মোশনটা সিলেক্ট করে ফেলতে হবে। ট্রান্সলেশন মোশন, নাকি সেন্ট্রয়েডাল রোটেশন মোশন, নাকি জেনারেল প্লেন মোশন হচ্ছে। তারপর কি করব? আমরা এই ফ্রি বডি ডায়াগ্রামে ইফেক্টিভ ফোর্স সিলেক্ট করে ফেলবো, যেটা মাস সেন্টারের সাথে অ্যাটাচ আছে। ঠিক আছে, আর কি সিলেক্ট করব? দ্য কাপল অফ মোমেন্ট, এবং কাপল মানে মোমেন্টটা সিলেক্ট করে ফেলবো। তারপর ইকুয়েশনে বসাবো, তিনটা আননোন আসবে, তিনটা আননোনকে সলভ করব, চলে আসবে ইকুয়েশন। তো এই চ্যাপ্টারের ম্যাথ গুলা করার জন্য আমরা তিনটা ফর্মুলা ইউজ করব। খেয়াল করে ফেলেন, আমরা তিনটা ফর্মুলা ইউজ করব। একটা হচ্ছে কি, আমরা ছোটবেলায় পড়ে আসছি, ভি ইকুয়াল টু ওমেগা আর। ভি ইকুয়াল টু ওমেগা আর। তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর, এই ফর্মুলাটা ইউজ করব। দ্বিতীয় নাম্বার কি ইউজ করব? যেহেতু একটা বডি যদি জেনারেল প্লেন মোশনে হয়, তাহলে কি তার মধ্যে রোটেশন হয়। আর রোটেশন হওয়ার মানে কি, কয় ধরনের অ্যাক্সিলারেশন পাবো? দুই ধরনের, একটা হচ্ছে ট্যানজেন্ট বরাবর, একটা হচ্ছে নর্মাল বরাবর। এর আগের ক্লাসগুলোতে বারবার আমি বলছি ট্যানজেন্ট কোনটা, নর্মাল কোনটা। এটা একটা, এই বরাবর রোটেশন হচ্ছে এই বডি, কেমন? তাহলে এই যে স্পর্শক বরাবর যেটা, এটাকে আমরা বলে থাকি ট্যানজেন্ট। তাহলে এই ট্যানজেন্টের জন্য অ্যাক্সিলারেশনের ফর্মুলা কোনটা? আর আলফা। আরেকটা কি, এই যে সেন্টার বরাবর যেটা কাজ করে, এটাকে আমরা বলে থাকি নর্মাল। তো নর্মাল বরাবরের জন্য কোন ফর্মুলা লিখবো? আর ওমেগা স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা এক্সাম্পল ওয়ানে চলে যাই। এক্সাম্পল ওয়ানে কি বলছে? একটা রড বিসি হচ্ছে একটা রড, যেটার মাস হচ্ছে 7.5 কেজি। এটা এ প্রান্ত। আচ্ছা, এই রডটা দেখেন একটা ডিস্কের সাথে কানেক্টেড আছে, ঠিক আছে? আর এক প্রান্ত সিডি রডের সাথে কানেক্টেড আছে। তো ডিস্কের সাথে যে রডটা কানেক্টেড আছে, এই ডিস্কের স্পিড হচ্ছে কত? 180 আরপিএম। Determine for the position shown the vertical component of the force exerted on the rod BC by the pin B and C. ঠিক আছে, অর্থাৎ ফোর্স বের করতে হবে। তাহলে ফার্স্ট কাজ কি? ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। সেকেন্ড কাজ কি? এক্ষেত্রে কোন পার্টের কি ধরনের মোশন হচ্ছে এটা বের করতে হবে, তাই না? কোন মোশনটা হচ্ছে বের করতে হবে। তাহলে দেখুন, যেহেতু বিসি রড নিয়ে আমাদের কাজ করতে বলছে, মানে বিসি রডেরটা বের করতে হবে, তো এই কারণে বিসি রড নিয়ে কাজ করতে হবে। তাহলে একটু খেয়াল করেন, বিসি রডে কোন ধরনের মোশন হচ্ছে, কে বলতে পারবে? আচ্ছা, তার আগে বলেন, ডিস্ক এতে কোন ধরনের মোশন হচ্ছে? ডিস্ক এতে সেন্ট্রয়েডাল রোটেশন হচ্ছে, মানে ডিস্ক এতে শুধু ঘুরবে, তাই না? সেন্টার বরাবর। আচ্ছা, এখন বি পয়েন্টে কি হবে দেখেন, বি পয়েন্টটা ঘুরবে, সাথে সাথে সামনে পেছনে আসবে, তাই না? এই যে যখন বি পয়েন্টটা এভাবে ঘুরবে, বি পয়েন্টটা এভাবে ঘুরবে, সাথে সাথে কি হবে? যখন বি পয়েন্টটা এখানে আসবে, তখন এই বিসি রডটা এভাবে এদিকে সামনে চলে আসবে, তাই না? আবার পিছনে আসবে, এরকম হবে না? তাহলে দেখেন, বি পয়েন্টটা ঘুরছে, আবার এটা কি সামনে পেছনে ঘুরছে, মানে বিসি তে কি ধরনের মোশন হচ্ছে? জেনারেল প্লেন মোশন হচ্ছে।
তাই না? আর এই যে ডিসি সিডি বরাবর, সিডি কি হচ্ছে, শুধুমাত্র এইভাবে ঘুরছে। সিডিটা কি হচ্ছে, শুধুমাত্র ঘুরছে। তো এই যে সিডিটা কি হচ্ছে, যখন এটা এইদিকে যাচ্ছে সিডিটা এইভাবে বৃত্তাকার পথে ঘুরছে। তো সিডিতে কি হচ্ছে, সেন্ট্রয়েডাল রোটেশন হচ্ছে। এতেও সেম কাহিনী, ডিসিতে কি হচ্ছে, জেনারেল প্লেন মোশন হচ্ছে। এই তো। তো এখন কোশ্চিনে কি দেওয়া আছে একটু দেখেন। কোশ্চিনে বলছে এই বিসি রডের মাস দেওয়া আছে কত, 7.5। আর কি দেওয়া আছে, এ রডের রোটেশন দেওয়া আছে। এ রডের রোটেশন কতটুকু, 180 আরপিএম। তাহলে আমরা একটু সলিউশনটাতে চলে যাই। আচ্ছা, তো খেয়াল করেন, প্রথমেই এই আরপিএম কে আমরা রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করে ফেললাম। বোঝা গেছে? রেডিয়ান পার সেকেন্ড এটা একটু ক্লিয়ার করুন স্যার। এটা ক্লিয়ার করা বুঝলাম না আসলে। মানে আরপিএম থেকে আপনি ওখানে রেডিয়ান নিচ্ছেন ওইটা। এটা কি খুব কঠিন কাজ? না একটু দেখান তো স্যার। এই কে পারবে এটা কনভার্ট করতে? কে পারবে? স্যার আপনি একটু দেখেন স্যার। এই কি ব্যাপার, কেউ কথাবার্তা বলছে না কেন? অদ্ভুত, কারো কোনো কথাবার্তা নাই। স্যার কেউ কথা হচ্ছে। সব আর এটা কি স্যার যখন আপনার রোটারের ক্ষেত্রে এবং মোটরের ক্ষেত্রে যেটা আপনার কানেক্টেড করা হয়, যেটা আরপিএম যেটা ইয়ে করা হয়, মেজারমেন্ট করা হয়, সেম ওইভাবে কি করা হয় নাকি? আমার মাথায় ঢুকছে না, মানে একটা বাচ্চাদের কোশ্চিন কেউ পারে না। হ্যাঁ, আমরা এরকম ইকুয়েশন করিনি, ওমেগা ইকুয়াল টু 2π n, করছি, মনে আছে? 2π n, দেখেন আমরা রেডিয়ান পার সেকেন্ড নিব, কেমন, এখানে কি আছে, মিনিট আছে। তাহলে আরপিএম কে মিনিটে কনভার্ট করে ফেলবো। মিনিটে কনভার্ট করা মানে কত দিয়ে ভাগ করা, 60। এই বাচ্চার পড়াগুলো যদি বোঝাতে হয় কেমনটা লাগে। ঠিক আছে, এটা করে দেখেন কত আসে, 18.85। বোঝা গেছে এবার? জি স্যার, বুঝতে পারছি। মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার, এই ছোটখাটো এগুলো নিয়ে যদি আলোচনা করতে হয় ক্লাসে। আর এটা স্যার মিস্টেক ছিল স্যার। হ্যাঁ, তো বড় পড়াগুলো নিয়ে কিভাবে আলোচনা হবে? মানুষ চাঁদে চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, আর ওমেগা ইকুয়াল টু 2π n, এই ফর্মুলা যদি বোঝাতে হয় এই বয়সে, পুরা বয়সে এসে। ক্ষুদ্র জিনিসটাও আপনার প্রতিঘাত করে তারপরে। আচ্ছা, তো যা হোক,
তাহলে আমাদের কাজ হচ্ছে কি, এই ওমেগা ইকুয়াল টু কত 180 আরপিএম কে আমরা রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করে ফেললাম। এখন আমরা যে ফর্মুলা আছে, যেহেতু এটা জেনারেল প্লেন মোশন, তো সেহেতু আমরা কি লিখতে পারি দেখেন এক্ষেত্রে। ওই যে কিছুক্ষণ আগে আমরা ফর্মুলা পড়ালাম, যে কোথায় গেল, এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব। দেখেন এই যে এখানে যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলাম, এগুলো অ্যাপ্লাই করব। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমরা ওমেগা বের করে ফেললাম। এখন বি এর জন্য, বি পয়েন্টের জন্য আমরা নরমাল অ্যাক্সেলারেশন কত পাবো? বি এর জন্য নরমাল অ্যাক্সেলারেশন কত পাবো? আমরা ট্যানজেন্ট জানি কি হবে, আর আলফা। ঠিক আছে, ট্যানজেন্ট হচ্ছে আর আলফা, আর এটা কি হবে, আর ওমেগা স্কয়ার নরমাল। তো আমরা এখান থেকে নরমালটা বের করে ফেললাম। এই যে দেখেন, বি পয়েন্টের জন্য বি নরমাল সমান কত, আর ওমেগা স্কয়ার। আর ওমেগা স্কয়ার কত, আর এর ভ্যালু হচ্ছে 0.2, ওমেগার ভ্যালু এখান থেকে পেলাম, এটা বসিয়ে এটা করলাম। ঠিক আছে, তাহলে সিন্স এবি ইজ ট্রান্সলেটিং, তাহলে এখন এবি তে যদি ট্রান্সলেশন মোশন হয়, তাহলে তার জন্য আমরা এটা কত পেলাম, এজি, এই যে এখানে, অর্থাৎ সেন্টার কি জানো, সেন্টার অফ গ্র্যাভিটি রেসপেক্টে অ্যাক্সেলারেশন কত হবে, বি পয়েন্টের যে অ্যাক্সেলারেশন ওটাই সেন্টার, তো এটা কত, এটা এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, এবার অ্যাঙ্গেল কত হলো, অ্যাঙ্গেলটা হলো 60। আচ্ছা, অ্যাঙ্গেলটা একটু দেখাই, কারণ আপনারা বারবার অ্যাঙ্গেল ভুল করেন। তো এই অ্যাঙ্গেল 60টা কোথা থেকে আসবে একটু খেয়াল করেন। এই যে, তাহলে আমার বি পয়েন্টে যে অ্যাক্সেলারেশন হলো সেটা কত, বি পয়েন্টে অ্যাক্সেলারেশন হচ্ছে, বি পয়েন্টে অ্যাক্সেলারেশন হচ্ছে 71.06, তাই না? এখন এটার অ্যাঙ্গেলটা কত হবে একটু খেয়াল করেন। এখন এই বি পয়েন্টে দেখেন, এই যে এই অ্যাঙ্গেলটা কতটুক, এই অ্যাঙ্গেলটা কতটুক, 30 ডিগ্রি দেওয়া আছে কোশ্চিনে। হ্যাঁ, আর এই অ্যাঙ্গেলটা কতটুক, এটা কতটুক, 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কতটুক হবে, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 90, এটা হচ্ছে 30, তাহলে বাকিটা হবে কত, 60। তাহলে এর 60 অ্যাক্সেলারেশন কত হবে, আমরা যদি ডাইরেকশনটা এভাবে দেই, এর অ্যাক্সেলারেশন এই অ্যাঙ্গেলটুক কতটুক হবে, 60। বোঝা গেছে সবার? 60 বোঝা গেছে না কোথাও সমস্যা আছে আবার? জি স্যার, বুঝতে পারছি। 3 গুণের সমষ্টি 120 তে হ্যাঁ 90 আর 30 বুঝতে পারছি স্যার। ঠিক আছে, হ্যাঁ মিউট মিউট মিউট, সবাই মিউট। আচ্ছা, তাহলে আমরা এখানে চলে যাই সলিউশনে। দেখেন, তাহলে এই যে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এই যে বি এর জন্য এজি এর ভ্যালু কত পেলাম, এটা অ্যাঙ্গেল কত পেলাম, 60 ডিগ্রি। এখন আমাদের ফার্স্ট কাজ কি বলছিলাম, ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করে ফেলবো। তাহলে আমরা এখানে দেখেন ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে ফেললাম। তাহলে এটার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম, এই বিসি রডের জন্য। তাহলে বিসি রডের সাথে দেখেন এখানে পিন কানেক্টেড যেহেতু আছে, বি পয়েন্টে যেহেতু পিন কানেক্টেড আছে, পিন কানেক্টেড জন্য আমরা কয়টা রিঅ্যাকশন ফোর্স পাই, দুইটা। আমরা দুইটা রিঅ্যাকশন ফোর্স ড্র করে ফেললাম, এই যে দুইটা ড্র করে ফেললাম। সেম ভাবে দেখেন সি পয়েন্টে পিন কানেক্টেড আছে, তাহলে পিন কানেক্টেড জন্য আমরা রিঅ্যাকশন ফোর্স দুইটা পাই। তাহলে এখানে আমরা দুইটা ড্র করে ফেললাম ইকুয়াল টু। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা ফোর্স কাজ করে, সেটা হচ্ছে কি, এই যে এর ওয়েট যেহেতু 7.5 কেজি, 7.5 কেজি, তো 7.5 কেজির জন্য আমরা কি পাচ্ছি, এখানে একটা ওয়েট পাচ্ছি মাসের জন্য, তো এখানে ওয়েট এমজি লিখে ফেললাম। এখন এটা হচ্ছে কি এক্সটার্নাল ফোর্স, ইকুয়াল টু কি লিখবো, ইফেক্টিভ ফোর্স। তাহলে ইফেক্টিভ ফোর্স মানে কি বলছিলাম, যেটা কোথা দিয়ে যায়, গ্র্যাভিটি অফ, সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যায় ওটা, তাই না? তো দেখেন বিসি রডের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে কোন ফোর্সটা যায়, এমজি, তাই না? এখানে এই যে এই জিটা কত অ্যাঙ্গেলে যায়, এখান থেকে আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। তো এই কারণে এখান দিয়ে এই ইফেক্টিভ ফোর্সের জন্য আমরা আরেকটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম। ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার ফ্রি বডি ডায়াগ্রাম?
জি স্যার ক্লিয়ার আচ্ছা, কারো বুঝতে সমস্যা আছে? স্যার এই বুঝতে লাইনটা পারছি, বুঝিনি, স্যার। ফ্রি বডি ডায়াগ্রাম। প্রথমটা আমরা ড্র করলাম এক্সটার্নাল ফোর্সের জন্য, দ্বিতীয়টা ড্র করলাম ইফেক্টিভ ফোর্সের জন্য। ইফেক্টিভ ফোর্স মানে কি বলছিলাম, যেটা সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যে ফোর্সটা কাজ করবে। তো এখানে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে ফোর্সটা ড্র করলাম, এবং কিছুক্ষণ আগে দেখলাম এটা অ্যাঙ্গেল কত ডিগ্রি ক্রিয়েট করে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এই কারণে আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য যেটা হলো এটা ড্র করলাম, শেষ, আর কিছু নাই এখানে। তাহলে এখন আমরা ডি ল্যাম্বার্টস যে প্রিন্সিপালটা আছে, এই ডি ল্যাম্বার্টস প্রিন্সিপালটা আমরা এখন অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা মোমেন্টের জন্য অ্যাপ্লাই করি। তাহলে সামেশন অফ মোমেন্ট বি পয়েন্টে ইকুয়াল টু ইফেক্টিভ ফোর্স। ওকে, তাহলে বি এর জন্য যে ইফেক্টিভ ফোর্স হবে, সরি ইফেক্টিভ মোমেন্ট হবে, এটা লিখবো। তাহলে দেখেন বি পয়েন্টে আমরা যদি মোমেন্টাম বের করতে চাই তাহলে কি লিখবো, সি ওয়াই এর জন্য, সি ওয়াই যে ফোর্স আছে এই ফোর্সের জন্য যে মোমেন্ট হবে এটা লিখবো। তাহলে সি ওয়াই ফোর্স কতটুকু, সি ওয়াই ইন্টু এই বিসি ডিস্টেন্স, আরেকটা কি এমজি ইন্টু এই হাফ ডিস্টেন্স, ইকুয়াল টু ইফেক্টিভ। তাহলে এখানে ইফেক্টিভ ফোর্স কি, এম এ জি ইন্টু ডিস্টেন্স কতটুকু। আচ্ছা, এখানে দেখেন আমরা কোন, যেহেতু এম এজি দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে এই বরাবর কম্পোনেন্ট, একটা হচ্ছে এই বরাবর কম্পোনেন্ট। তো এই বরাবর কম্পোনেন্টটা কত হবে, 0 হবে, তাই না, কারণ এর অ্যাকশন অফ লাইন সেম। তাহলে আমরা এখন শুধুমাত্র এই যে এটা নেব। তাহলে এখন আমরা জানি যার সাথে থিটা তার সাথে হচ্ছে কস, আর যার সাথে থিটা না তার সাথে হচ্ছে সাইন, এই কারণে আমরা সাইন লিখব। এখান থেকে কাটাকাটি করে এই লাইনটা পেলাম, তারপর জাস্ট এখানে এম এর ভ্যালুটা বসালাম, জি এর ভ্যালুটা বসালাম, এখান থেকে আমরা সি ওয়াই এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন সেম ভাবে ডি ল্যাম্বার্টস প্রিন্সিপালটা আমরা ফোর্সের জন্য অ্যাপ্লাই করব। প্রথমে আমরা মোমেন্টের জন্য করলাম, দ্বিতীয় এবার সেকেন্ড স্টেপে আমরা ফোর্সের জন্য করব। যদি ফোর্সের জন্য করি তাহলে কি লিখবো, সামেশন অফ ফোর্স ইকুয়াল টু সামেশন অফ ইফেক্টিভ, তাই না। তাহলে দেখেন এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়েছি, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা নেই তাহলে কি লিখতে পারি, বিওয়াই। আর কোনো ফোর্স আছে এখানে, সিওয়াই, হ্যাঁ, মাইনাস কি, আর কোনো ফোর্স আছে দেখেন তো, এমজি, এই তিনটা ফোর্স ইকুয়াল টু কি, ইফেক্টিভ ফোর্স। ইফেক্টিভ ফোর্স কি, এম এজি সাইন 60 ডিগ্রি। এখন এখান থেকেই অ্যান্সারটা লিখে ফেললাম, শেষ। বোঝা গেছে এই ম্যাথটা সবার? জি স্যার বুঝতে পারছি।